এই বাড়িতে থাকলে আমার মনের আনন্দ, শান্তি সব আমায় ছেড়ে চলে যাবে। আমি আপনাকে আগেও বলেছি, একটা অশুভ শক্তি এই বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ভালো লাগছে না, আমার এখানে কিচ্ছু ভালো লাগছে না। আমি আসি। আবার কবে আসবে? আসবো বাবা, খুব তাড়াতাড়ি আসবো। তোমার মঙ্গলের জন্য আমাকে তো আসতেই হবে। সাবধানে থেকো রূপা। আমি আসি। আমার কি হলো মা? কেন এমন হচ্ছে? উনি তো মায়ের গুরু বোন, কল্যাণী মায়ের শিষ্যা। তাহলে তাহলে ওনাকে দেখে আমার এরকম কেন মনে হচ্ছে? উনি তো ওর মঙ্গলের জন্য এই বাড়িতে এসেছেন। তাহলে কিসের ভয় আমার হাত পা কাঁপছে? মা বলো না মা, তুমি তো সব জানো। তুমি চুপ করে দেখো না মা, বলো না মা, কেন কেন এরকম হচ্ছে আমার? তুমি তো আমায় পথ দেখিয়েছো মা, অন্ধকার থেকে আলো দেখিয়েছো। তাহলে আজ তুমি কেন মুখ ফিরিয়ে আছো? আমার মনে হচ্ছে খুব বড় বিপদ ঘনিয়ে আসছে। মা বলে দাও, আমি এখন কি করব মা? এই বিপদের দিনে আমাকে ছেড়ে চলে যেও না মা। আমায় বলে দাও আমি কি করব মা। মা বলে দাও আমি কি করব। উনি তো আমার সঙ্গে কথা না বলেই চলে গেলেন। আমার কোনো কথার উনি উত্তর দিলেন না, আমার কোনো পথ উনি দেখালেন না। আমার প্রায়শ্চিত্ত কি তাহলে কোনোদিনও হবে না? মামুনি, তুমি একটু ধৈর্য ধরো না। উনি তো বলেছেন আবার আসবেন। এত কান্নাকাটি করলে চলে? আর কত ধৈর্য ধরবো? আর আমি যে আর পাচ্ছি না। তবুও মামুনি, এতটা ভেঙে পড়লে তো দেখো, তখন থেকে তুমি কেঁদে চলেছো বলো। এইভাবে কান্নাকাটি করছে কেন মা? দেখ না তিতলি, ওই মা যোগমায়া মামুনিকে দীক্ষা না দিয়ে চলে গেছেন বলে মামুনি ভেঙে পড়েছে, তখন থেকে কেঁদে চলেছে। মা এখানে এভাবে কান্নাকাটি করো না, ঘরে যাও। না না না, আমি ঘরে যাবো না। আমার বিশ্রাম নেওয়ার সময় এখন নেই। আমার মা দুর্গার কাছে প্রার্থনা করতে হবে, মন্দিরে গিয়ে আমার মাথা টুকতে হবে, আমার প্রায়শ্চিত্তর পথ বের করতে হবে। আমি চাই। কোথায় যাচ্ছ মা? কোথায় গেল? বোধহয় মন্দিরে গেছে। মন্দিরে? তিতলি, বাবা, মা এরকম কেন করছে? তোর মা কেন ওরকম করছে আমি জানি না, কিন্তু ওনার চলে যাওয়ায় আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। হ্যাঁ সত্যি তো, মানে উনি যা যা বলে গেলেন তাতে তো দুশ্চিন্তা হওয়ারই কথা। কি বলে গেলেন উনি? অনেক কিছু বলে গেছে তিতলি। বিশেষ করে দুশ্চিন্তার কারণটা হলো উনি নাকি এই বাড়ির ওপর অশুভ কালো ছায়া দেখতে পাচ্ছেন। বিপদের আশঙ্কা আছে, তাই না বাবা? অসম্ভব, অসম্ভব। এই বাড়িতে দুর্গা আছে, কোনো বিপদের আশঙ্কা থাকতেই পারে না। দুর্গা যবে থেকে এই বাড়িতে পা রেখেছে তবে থেকে মা দুর্গার আশীর্বাদ এই বাড়িতে। কোথাও একটা ভুল হচ্ছে ওনার। কিন্তু তো ওনার তো ভুল হওয়ার কথা নয়। বাবা, আমি তোমাকে বলছি, দুর্গা এই বাড়িতে থাকতে কোনো অমঙ্গল হতে পারে না এই বাড়িতে। তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। মেজবাবু, দুর্গা মা খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে কেন? জানি না, মা দুর্গার মূর্তির সামনে অঝরে কাঁদছে আর বলছে এত অন্ধকার, ভয় আমার বুক কাঁপছে। মা কেন কোনো পথ দেখাচ্ছেন না?
বসো। আপনি হঠাৎ ওভাবে আমার বাড়ি থেকে চলে এলেন। আমি থেকে গেলে ওরা সন্দেহ করত। তাছাড়া তুমি আমাকে বলনি কেন? কি? 12 বছর আগে মরে গিয়েও জয়ন্তী এখনো ওর ছেলেকে পাহারা দিচ্ছে। ওই ছবিটা, ওর জ্বালানো প্রদীপটার কথা আগে বলনি কেন? আমি ঠিক বুঝতে পারিনি যে আর ওই মূর্তিটা, মেয়েটা সারাক্ষণ যাকে পাহারা দিচ্ছে, বলনি কেন? দুর্গা মূর্তি। আমাকে ওইখান থেকে শুরু করতে হবে। কিন্তু এখান থেকে আপনি কি করে? তোমাকে যেটা বলেছি আনতে, সেটা কি এনেছ? দাও। তুমি খুব পবিত্র। রায় চৌধুরী বাড়ির মঙ্গলময়ী রক্ষা করতে তোমাকে কি রক্ষা করবে?